আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আপনি মিঙ্গেল গেলেও সিঙ্গেল হয়ে যাবেন আর ৳১ ভরপুর বুফে খেতে পারবেন। তাই দেখতে হবে আজকের পুরো ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ডক্টর শেখ সাদিয়া চলে এসেছি আবারও আজকে আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে। এতদিন তো আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু দেখেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি। আজকে আরও একটি সুন্দর জায়গার সন্ধান পেয়েছি, তাই তো দেরি না করে চলে আসলাম আপনাদেরকে নিয়ে। আজকের এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব। দেখুন, আমি এখানে এসেই হয়ে গেছি সিঙ্গেল। আমার হাজবেন্ডও নিজেকে দাবি করছে সিঙ্গেল, যেটা তীব্র প্রতিবাদ জানিয়েছে আমি আর আমার পরিবারটা। এখানে দেখুন চাঁদের সঙ্গে সুন্দর করে পোজ দিচ্ছে। তো আমরা আজকে কোথায় চলে এসেছি জানেন? এসেছি দ্য ব্লু সল্ট রাজশাহীতে। অনেক সুন্দর একটি জায়গা, মনে হবে এখানে আসলে আপনি মেঘের ভেলায় ভেসে যাচ্ছেন এবং সেই সাথে পেয়ে যাবেন সুন্দর সুন্দর খাবার, যা আপনার মনকে এনে দেবে তৃপ্তির বাসনা। তাহলে চলুন দেরি না করে ঘুরে দেখি রেস্টুরেন্টটি। অনেক সুন্দর করে গোছানো সাজানো রেস্টুরেন্টের প্রতিটি কোণা। তাই আমি আর অরিন চেষ্টা করেছি প্রত্যেকটি জায়গায় গিয়ে সুন্দর সুন্দর করে ছবি তুলতে। দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টে মোটামুটি অনেক লোক রয়েছে, সব জায়গায় মোটামুটি বুক। যখন যেটা আমরা ফাঁকা পেয়েছি চলে গেছি। এখানে দেখুন অনেকগুলো সুন্দর সুন্দর বই রাখা আছে, আপনি চাইলে এখানে বসে কিছুক্ষণ বইও পড়তে পারেন। আর এখানে আছে জুস বার, যেখানে আপু সুন্দর করে সবার জন্য বিভিন্ন জুস আইটেম বানিয়ে থাকে। এখানে অরিন বসে বসে মেনু কার্ড দেখছিল আর আমি চারিদিকটা আরেকটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দেখলাম এই জায়গাটা ফাঁকা হয়েছে। আমার এই জায়গাটা অনেক পছন্দ হলো, কারণ এখান থেকে খুব সুন্দর করে রাস্তা দেখা যাচ্ছিল। তাই এখানে আমরা বসে পড়লাম। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার খাবারের পালা। এখানে দেখুন বুফের সব আইটেমগুলো রাখা আছে। থাই রাইস, চাইনিজ রাইস, ব্ল্যাক রাইস, পাস্তা, চাউমিন, পোলাও, বিফ, থাই ফ্রাইড চিকেন, চিলি চিকেন, আরো অনেক আইটেম। আমি এর মধ্যে থেকে আমার পছন্দ মতো বেশ কিছু আইটেমগুলো নিয়ে নিলাম, যেগুলো আমি আর অরিন অনেক বেশি পছন্দ করি। খাবারের এখানে অনেক আইটেম ছিল আর সবগুলোই দেখতে ছিল বেশ লোভনীয়। তাই তো কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। মনে তো হচ্ছিল সবই নেই। খাবার নিতে নিতে আমার বক্স প্রায় ফুল। এখন মেপে দেখবো যে আমি কত গ্রাম খাবার নিলাম। এবার আমার হাজবেন্ডের পালা। আমার তো খাবার নেওয়া শেষ, এবার সে হামলিয়ে পড়েছে খাবারের ওপরে। দেখা যাক কার খাবারের ওয়েট সবচেয়ে বেশি হয়। কারণ আগেই বলেছি যে ৳১ বুফে আমরা চলে এসেছি আজকে। আপনাকে এখানে প্রতি গ্রাম খাবারের জন্য পে করতে হবে ৳১। মানে ১ গ্রাম খাবারের জন্য ৳১, ২ গ্রামের জন্য ৳২। খাবারের আইটেম আমার চেয়ে আমার হাজবেন্ড অনেক বেশি নিয়েছে, কিন্তু খাবার ওজন আমার সবচেয়ে বেশি ছিল। এবার তো খাবার খেয়ে দেখার পালা যে কেমন মজা। অরিনকে আমি একটু পাস্তা দিলাম, অরিন বলল খেয়ে অনেক টেস্টি। আমিও খেয়ে নিলাম, অনেক মজা লাগলো। আর এইদিকে দেখুন আমার হাজবেন্ডও খেতেই আছে, তার কাছে খাবার সবগুলো অনেক বেশি মজা লেগেছে। আর আমরা যেখানে বসেছিলাম তার পাশে সুন্দর করে কিছু বই রাখা ছিল, আপনি চাইলে এখানে বসে কিছুক্ষণ বইও পড়তে পারেন। আমি আর অরিন তো বেশ মজা করে বসে বসে খাচ্ছিলাম আর চারিদিকটা দেখছিলাম। আমাদের পেছনের জায়গাটাও বেশ সুন্দর ছিল। এরপরে আমি তাদের মেনু কার্ডটা সুন্দর করে দেখছিলাম যে আরো কিছু খাবার অর্ডার করা যায় কিনা। খাবার অর্ডার দিয়ে আমি বসেছিলাম, কিছুক্ষণ একটু বই পড়ছিলাম, কাকাবাবুর বই। এর মধ্যে আপনাদের আরো কিছু ইনফরমেটিভ কথাবার্তা বলে রাখি যে এই বুফেটি কিন্তু চালু থাকে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বুফে ছাড়াও এদের কিন্তু বেশ কিছু সেট মেনু রয়েছে। আপনি আপনার পছন্দ মতো সেট মেনু এছাড়াও বাংলা খাবারও এখানে অর্ডার করতে পারেন, সবকিছুই পেয়ে যাবেন। এর মধ্যে আমাদের অর্ডার করা কফি চলে এসেছে। কফিটি দেখতে তো অনেক লোভনীয় লাগছে, এবার খেয়ে দেখি যে কেমন মজা। কফিটি অনেক অনেক বেশি মজা ছিল। আমরা সবাই মিলে কফিটি খেয়েছি, পরিমাণও অনেক বেশি ছিল। এবং এর সাথে আমরা অর্ডার করেছিলাম স্পেশাল ফালুদা। স্পেশাল ফালুদাটাও অনেক বেশি ভালো ছিল এবং কোয়ান্টিটিও ছিল যথেষ্ট পরিমাণ। ডেজার্ট আইটেমের মধ্যে ফালুদাটা আমার অনেক বেশি পছন্দের, তাই যেখানেই যাই আমি ফালুদাটা অর্ডার করি। অনেকদিন পরে এরকম বেশ মজাদার একটি ফালুদা খেলাম। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। যা খাবার খেয়েছি সবগুলো খাবারই মোটামুটি অনেক বেশি টেস্টি ছিল। তাদের সবগুলো খাবারের মান এবং কোয়ান্টিটি সবই ভালো ছিল। আমাদের তো অনেক ভালো লেগেছে এখানে এসে, তাই আপনাদেরকেও বলবো এখানে কিন্তু অবশ্যই আসবেন। আর এই ৳১ বুফের আইডিয়াটা কেমন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।